তো এই যে দেখতে পাচ্ছ একটা বাসের থেকে নেমেছি, নেমে এই যে এখন আসলাম মা কামাখ্যা। এই যে এখানে লেখা আছে মা কামাখ্যা। কে কে আসো নাই আসবে। আমরা তো আসলাম, আজকে শনিবার ছিল, পুজো দিতে আসছি। মায়ের একটু মানসিকতা করা হয়েছিল। তো চলো এখন আমরা গাড়িতে চড়বো। অবশ্য উঠেছি গাড়িতে। তারপরে এই যে দেখো রাস্তাগুলো কত সুন্দর বানিয়েছে। আগে তো এগুলো ভাঙা ছিল অনেকটা, মানে সবাই হেঁটে হেঁটে যেতে লাগতো, মানে 3-4 ঘন্টা লাগতো হেঁটে যেতে এখানে মন্দিরে। তো এখন আর কারো হাঁটতে লাগবে না। কে কে আসনায় আসবে, অনেকটা সুবিধা করে দিয়েছে। তো আমরাও তো আসছি। তো দেখতে থাকো ভিডিওটা, ভালো লাগবে অবশ্যই। লাইক কমেন্ট শেয়ার করে দিও পারলে। তো এই যে দেখো রাস্তাগুলো এত সুন্দর করেছে, মানে দেখার মতো, খুব সুন্দর বানিয়েছে। অনেকটা বন্ধু আমরা পাহাড়ের উপরে উঠেছি। বহুত মানে বোঝা যাচ্ছে না গাড়ির মধ্যে, তো তাই জন্য বুঝতে পারে না। নেমে দেখাইতে পারলে তখন বুঝতে পারতে। এগুলো সব পাহাড়, অনেকটা পাহাড়ের উপরে উঠতে লাগবে, মানে নিচে যে দেখবে। তো যে আজ এসেছি মা কামাখ্যা মন্দিরে, সকালে 7টায় ট্রেনে উঠেছি। এখন যাচ্ছি, মাত্র 3টা বেজে গেছে। তো যাওয়া হচ্ছে কামাখ্যায়, মা কামাখ্যায়। জয় মা কামাখ্যা। এখন দেখো রাস্তাগুলো এত সুন্দর করে দিচ্ছে। যখন আমরা মানে ছোটবেলায় ঠাকুমাদের সঙ্গে আসছিলাম, পুরোটাই হাঁটতে হাঁটতে দিয়ে যেত। অনেকটা এখন সুবিধা করে দিছে, খুব সুন্দর। মানে দেখো রাস্তাগুলো এত সুন্দর বানিয়েছে না। চলো তোমাদের দেখো, দেখো খুব সুন্দর পাহাড়ে পাহাড়, মানে অনেকটা উপরে হাঁটতে হাঁটতে যেতে লাগতো, মানে সারাদিন লাগতো। এখন তো অনেকটাই সুবিধা করে দিছে, গাড়ি ঘোড়া টোটো সব না সব কিছুরই সুবিধা করে দিয়েছে। হ্যাঁ এই যে অনেক এখান থেকে দেখা যাচ্ছে না। নিচে দেখতে পেলে মানে অনেক জিনিস। রাস্তাগুলো দেখো। সকালে 7টায় ট্রেনে চলো মন্দিরে যে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে। তো ফাইনালি মা কামাখ্যা মন্দিরে পৌঁছে গিয়েছি। তো অনেকটা দূর হাঁটতে লাগবে, গাড়ি তো পুরো যায় না, তার জন্য অনেকটা দূরে। তো আমার তো ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, তার জন্য আমি স্পিড করে দিয়েছি। কিছু মনে করো না, যতটুকু দেখতে পারো দেখতে পারবে, ভালোই দেখতে পারবে। তো চলো কামাখ্যা মা মন্দিরে যাওয়া যাক। তো আজকে শনিবার ছিল, তো শনিবারে প্রচুর ভিড় হয়, অনেক লোক। বিকাল 3টে বেজে গেছে, তবুও মানে লোকে লোক, খালি আর হয় না। তো এইদিকে আমি আসছি, আসার পরে এই দিক দিয়ে দেখো কত সুন্দর সুন্দর জায়গা, দোকান, বহুত দোকান টোকান বসিয়ে দিয়েছে। এখান থেকে মানে সবাই পোশাক টোশাক নিতে পারো, মায়ের জন্য যা কিছু লাগে তো নিতে পারো। আমরা তো এখান থেকে নিই না, আমি একটু সামনে যেয়ে নিব, অনেকটা দূরে ভিতরে যেতে লাগে, তো ওই জন্য আমি একটু ওই দিকের থেকেই নিব। এইদিকে প্রচুর দোকান টোকান আছে, সবাই সামনের থেকেও নিতে পারো। তো হ্যাঁ, তারপরে আমরা এইদিকে আমরা একটু হাত মুখ টুক ধুয়ে আসলাম, জুতো টুতো রেখে প্রসাদ নিয়েছি। প্রসাদের মধ্যে তোমার নারকেল, শাঁকা, সিঁদুর, ধূপকাঠি, ফুল টুল, মানে ওরা যা এভরিথিং সাজিয়ে দেয়।
তো আমি এবারে ওলনাটা নিই নাই, ওলনাটার মানে সাধারণ ওলনা বহুত দাম চায়, তা আমি বললো থাক হবে, এটা দিয়ে হবে, ঠেকে নিলে অসুবিধে তো নেই না। তো তারপরে আমি প্রসাদ টসাদ নিয়ে মন্দিরের ভিতরে যাওয়া হচ্ছে। তো চলো মন্দিরে যেয়ে দেখা হচ্ছে। এদিকে তো প্রচুর ভিড় আছে, উঠাই যাচ্ছে না, মানে লোকে লোক যাচ্ছে আসছে, সবাই পুজো দিতে। সারাদিন মানে সকাল 6টার থেকে আরম্ভ হয়ে যায়, রাত্রির 12টা 2টো অবধি বলে মানুষ পুজোই দিতে থাকে। তো আমরা অবশ্য লেট হয়ে গেছে, আমরা তো অনেকটা দূরের থেকে গিয়েছি, সকালে 7টায় ট্রেনে উঠেছি, তারপরে এসে পৌঁছেছি। এখান থেকে এই দেখো মায়ের মন্দিরে ঢোকা হয়েছে। তো আমি বলতেছিলাম ওইদিকে কাকু একটা কলা বিক্রি করতেছিল, তো আমি বললাম আপনি কলা বিক্রি করে নাকি? কই না না, আমি কিনে এনেছি। তো যাকে তারপরে এদিক থেকে আমি মন্দিরে ঢোকা হচ্ছে, অনেকটা ভিতরে তো, তাও তো অনেকটা গাড়ি করে দিয়েছে, সুবিধা হয়েছে। নাতে তো মনে হয় একদিন আসলে তো তারপরের দিন পুজো দিতে লাগে, এখন আর সেই দিন নেই, এখন অনেকটা সুবিধা করে দিয়েছে, গাড়ি করে দিয়েছে, রাস্তা হাই রোড হয়ে গেছে, ওই জন্য লোকেদের এখন অতটা অসুবিধা হয় না অবশ্য। তো তারপরে এই যে আমরা এসেছি, মানে এতটা ভিড় দেখো। এই যেটা হলো মা কামাখ্যা মা মন্দির, মা শক্তিপীঠের এক পীঠ এইখানে আছে, এই যে এইখানে, ওই ওটার ভিতরেই যেতে লাগবে। তো দেখায় চলো যাইতে পারি কি না পারি। এখানে তো মানে ভিডিও করা মানা আছে, শিল্পী কেউ ভিডিও করছে না, কেউই না। তো আমি যতটুকু পারবো তো আপনাদের সঙ্গে দেখানোর চেষ্টা করব। তো এই যে দেখো দুই সাইডে শেরাওয়ালি আছে। তারপরে এইদিকে আমরা যাচ্ছি যে কোথায় টিকিট কাটতে লাগে, তো এইদিকে আসছি। তো আমার ভাইয়েরা অলরেডি টিকিট কেটে রেখেছিল, তো আমাদের অবশ্যই হয় না। এই যে এখানে মা দুর্গা এই যে আছে, প্রতিমা বানানো আছে, খুবই সুন্দর। তো এই দিক থেকে লাইন ধরতে লাগে, তো ওই দিক থেকে লাইন ধরতে লাগে না, সবাই বলে এখানে আছে, তো মানে অনেকটা ভিআইপি বিলে বলা আছে। তো আমরা প্রথমে তারপরে বললাম ঠিক আছে ওই দিকের থেকে ঢুকবো। তো ওই দিকের থেকে যাওয়া হচ্ছে, মানে জানেনই তো, বুঝতেই পারেন, মানে ভিআইপি আলাদা, আলাদা অনেকটা, মানে ইসেতে। তো তারপরে আমরা এই দিক দিয়ে যাওয়া হচ্ছে। তো এইটুকুই ছিল ভিডিও। এখান থেকে আমি আর ভিডিও করতে পারবো না, কেন ভিডিও করতে গেলে আমার মোবাইল ভেঙে দিবে। তো ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। টাটা গাইস। এই যে এখানে মায়ের প্রতিমা এই দিক থেকেই দেখা যাচ্ছে।